বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের একটি রিপোর্ট, পুলিশি রিপোর্ট প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হয়েছে যে হামলার যেই ঘটনা তার 98% কারণ হচ্ছে রাজনৈতিক, বাকি 2% হচ্ছে সাম্প্রদায়িক। তার মানে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে হামলা ভাঙচুর ঘটেনি। আনন্দবাজার পত্রিকা পরপর দুটি রিপোর্ট করেছে, এটি নিয়ে এত গুরুত্ব দিয়েছে। প্রথম তাদের রিপোর্টের বিষয় ছিল সংখ্যালঘুদের উপর হামলা এবং ভাঙচুর 98% ঘটনায় রাজনৈতিক, তদন্তে দাবি বাংলাদেশের পুলিশের। দ্বিতীয় রিপোর্টটি হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বরদাস্ত নয়, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ ইউনূস সরকার। এটা আবার তারা পজিটিভলি সামনে এনেছে। পুলিশ দাবি করেছে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের উপর মোট যত হামলা হয়েছে তার 1234টি হয়েছে রাজনৈতিক কারণে, অর্থাৎ তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। ফলে বাকি সবার ক্ষেত্রে যেমনটি হয়েছে, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনোটা আলাদাভাবে কোনো কিছু হয়নি, ওই এক নাগাড়ে হয়েছে। কিন্তু মহল বিশেষ সেটাকে আবার আলাদা করেছে, এটাকে তারা সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখানোর চেষ্টা। তো এই ব্যাখ্যাটা কিন্তু আনন্দবাজার পত্রিকা দেয়নি। তারা বলছেন যে রাজনৈতিক কারণে হামলা করেছে, যেহেতু তারা হিন্দুরা আওয়ামী লীগ করে, সুতরাং সেই কারণে হামলা করা হয়েছে, এইভাবে তারা চিত্রিত করার চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বলতে পারতো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর, তা না, বাংলাদেশ ছাড়ার পর। শব্দ চয়নগুলি খুব লক্ষণীয়। বাংলাদেশ ছাড়ার পর থেকে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এই নিয়ে আবার জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পাশাপাশি তারা সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে পুলিশকে। হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার এই ঘোষণা দেন। তিনি জানান, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ইউনূস সরকার। সাম্প্রদায়িক হিংসার অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে। আজাদ জানিয়েছে, সংখ্যালঘু নেতাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে পুলিশ এবং প্রশাসন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। ঘটনাস্থলে সেনাবাহিনীও মোতায়েন করা হচ্ছে। যাই হোক, এটা একটা ইতিবাচকভাবে তারা রিপোর্ট করছে, কিন্তু ঘুরে ফিরে তারা আসল কারণটা বলছে না। এই কারণে এটা বললে জিনিসটা পরিষ্কার হতো, তাহলে আর বিভ্রান্তি থাকতো না। যে 5ই আগস্টের সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়। এখন আওয়ামী লীগের মধ্যে যারা হিন্দু সম্প্রদায়ের, তারাও আক্রান্ত হয়েছে। তারা আলাদাভাবে হিন্দু বলে আক্রান্ত হয়, ওই আওয়ামী লীগের অংশ হিসাবে। তো এটা স্বাভাবিক, একটা গণঅভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয় তারা আক্রান্ত হবে না, এটা বিশ্বে কোথাও কি হয়েছে? হয়নি। তো বাংলাদেশেও সেটা, কিন্তু এখানে ওই যে বিভাজনটা করা হচ্ছে, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, এইটা একবারও তারা কিন্তু ওই বলছে না যে বাংলাদেশে মানুষের উপর নির্যাতন হচ্ছে, তারা বলছে হিন্দুদের উপর নির্যাতন আলাদাভাবে। তার গণঅভ্যুত্থানটাকে একটু কলঙ্কিত করা, বিতর্কিত করা, এটাই হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের একাট্টা হয়ে তারা সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।